ভাবি, ও ভাবি, আরে ঘুম থেকে উঠুন। বেলা কত হয়েছে খেয়াল আছে নাকি? আজকে এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? ওইদিকে তো মায়ের একটু শরীর অসুস্থ। ও সোনালি, তুমি? আচ্ছা, তুমি যাও, আমি এখনই আসছি। না ভাবি, তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না, কারণ তুমি একটা আলসে। আমি আলসেমো কোথায় করলাম বলো? বাবার বাড়িতে কোনো দিন রান্না বান্না করিনি, এইখানে এসে তো একটু অসুবিধা হবেই। ঠিক আছে ভাবি, তাহলে আজকে থেকে তোমাকে আমি সব কাজ শেখাবো। সত্যি বলছো সোনালি? তাহলে আমি এখনই ফ্রেশ হয়ে রান্নাঘরে আসছি। ধুরু ছাই, বাপের বাড়িতে কোনো দিন একটা কাজও করিনি, এখন শাশুড়ির বাড়িতে এসে কত কাজ করা লাগছে। এইদিকে ক্ষুধাও পেয়েছে, না আগে কিছু খেয়ে নেই। ওগো, তুমি কোথায় আছো? মানে একটা দরকারে তোমাকে কল করেছি গো। কি হয়েছে? কি এমন দরকার? বলো আমাকে। আজকে মা খুব অসুস্থ, তাই ভাবছিলাম কি এত কাজ আমি একলা সামলাতে পারবো না। তুমি আসার সময় বিরিয়ানি নিয়ে এসো। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আমি আসার সময় তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসব। কত সুন্দর মাথায় একটা বুদ্ধি আসলো, নয়তো বাড়ির সমস্ত কাজ এখন আমাকেই করা লাগতো। এই না হলে আমার বুদ্ধি। বৌমা, কি হয়েছে তোমার? এইভাবে চুপ করে বসে আছো যে? হয়েছে কি মা, আজকে সারা দিন অনেক পরিশ্রম করেছি, শরীর হাত পাগুলো ব্যথা করছে। সারাদিন কাজ করেছে নাকি ছাই? সব কাজ আমি করেছি, ওই একটা কাজও করেনি ভাবি। তুই তো জানিস তোর ভাবি তার বাপের বাড়িতে কোনো কাজ কাম করেনি। এইখানে এসে মানিয়ে নিতে একটু কষ্ট হবেই। হ্যাঁ, উচিত কথা বললেই আমার দোষ। এইদিকে যে ভাবি অলস আর খুব পেটুক, এত খায় সারাদিনে যে বলার বাইরে। হয়েছে হয়েছে, তোরা দুইজন মনে হচ্ছে বান্ধবীর মতো, সারাদিন শুধু লেগেই থাকিস। এখন খাতো। বৌমা, তুমিও কটা খেয়ে নাও। ভাবি, কোথায় যাচ্ছ? রান্নাঘরে নাকি? সকালবেলা খেয়েও কি পেট ভরেনি বুঝি? আমি একটু বেশি খাই বলে তুমিও আমার সাথে মজা নিচ্ছ সোনালি? মজা তো নিবই, কারণ তোমার মতো রসিক একটা ভাবি পেয়েছি। তোমার সাথে মজা নিব না তো কার সাথে নিব বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার ভাইয়ার কানে যদি যায় যে আমি পেটুক, বেশি খাই, তাহলে তোমার ভাইয়া কি মনে করবে বলো? ভাইয়া আর কি ভাববে? বেশি পেটুক, খাও বেশি, কিন্তু শরীরে এখনো মাংস হচ্ছে না, এটাই তো ভাববে। হা 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 হা। আবারও মজা নিচ্ছ? দূর, তোমার সাথে কথা বলবো না, চললাম আমি। দেখেছো মা, দেখেছো ভাবি কতটা অলস, শুধু পড়ে পড়ে খাবে আর ঘুমাবে। তোমার সাথে তো হাতে হাতে কাজ করতে পারে। তুই যে ওর পিছনে তো লেগে থাকিস, ওর বয়স তো এখন অনেক ছোট। ও এই বাড়িতে এসেছে, আস্তে আস্তে কাজ করবে, শিখবে, এটাই তো নিয়ম। ও আচ্ছা, তাহলে কি সব কাজ আমাকে দিয়ে করাবে? আমি কাজ করব না, আমি চললাম। বেলা 12টা বাজে, এখনই আমার ক্ষুধা লেগে গেছে। যাই যাই, ওই পাকের ঘরে গিয়ে দেখি কোনো কিছু খাবার পাই কি না। ভাবি, তুমি পাকের ঘরে এই সময় কি করছো? কে 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 কে? ও সোনালি, তুমি এসেছো? হঠাৎ করে চমকে গেলে যে ভাবি, কি হয়েছে? রান্নাঘরে কি চুরি করতে ঢুকেছিলে নাকি? না না, চুরি করতে কেন ঢুকবো? রান্না বসাবো তো, তাই রান্নার তরকারিগুলো দেখতে এসেছি। তুমি রান্না করতে এসেছো? তাহলে চলো দুইজন মিলে আজকে রান্না করি। আরে আরে বৌমা, তোমার হাতে কি হয়েছে? বেন্টিস করা দেখা যায়। তেমন কিছু হয়নি মা, ওই দরজার শিকল লেগে হাতের এই অবস্থা হয়েছে। কি সাংঘাতিক বৌমা, তুমি একটু দেখে শুনে কাজ করবে না? এই যে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে, এখন দেখো তো
কত ব্যথা করছে হয়তো। ও কিছু না মা, আপনি আমাকে কাজ দিন। কি করতে হবে বলুন। না না না, তোমাকে এখন কোনো কাজ করা লাগবে না, তুমি ঘরে গিয়ে রেস্ট করো। গতকাল রাতে ভাবি অনেক ব্যথা পেয়েছিল। যাই ভাবিকে গিয়ে রান্নাঘরে সাহায্য করি গিয়ে। ভাবি, রান্না করছো বুঝি? ওমা, তোমার হাতের ওই ব্যান্ডেজটা কোথায়? তুমি না হাতে ব্যথা পেয়েছিলে? মানে হয়েছে কি সোনালি, তোমার ভাইয়া বাজার থেকে একটা মলম এনেছিল, সেটা লাগানোর পরই আমার কাটা সব উধাও হয়ে গেছে। গতকাল রাতে কাজ করার ভয়ে এই নাটকটা করেছো। আমি সব বুঝে গেছি। আমি এখনই মাকে সব জানিয়ে দেব। না সোনালি না, তুমি ওই মাকে বলো না, মা তাহলে খুব রাগ করবে। চলো এখন আমি আর তুমি মিলে দুইজন দুপুরের রান্না বান্না করি। আমার ফাঁদে পড়ে গেছো। এখন দেখো, তোমাকে আমি রান্না বান্না কাজ শিখিয়েই ছাড়বো। হাই রে, ক্ষুধার যন্ত্রণায় এসেছিলাম রান্নাঘরে খাবার খেতে, এসে তো এখন ধরা পড়ে গেছি ননদের কাছে। এখন কাজ করা ছাড়া কোনো উপায় দেখছি না। আরে আরে, কি হচ্ছে এখানে? দেখো মা, দেখো, ভাবি আজকে দুপুরে রান্না করছে। সবাই আজকে জমিয়ে খাবো। আজ আমি সত্যি খুব ধন্য। বৌমা আমার ঘরের কাজ করছে, রান্না বান্না করছে, আমি অনেক সন্তুষ্ট। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমি আর ভাবি মিলে কাজ করি। বৌমা, তাহলে তুমি কাজ করো, আমি ওই উঠোনটা ঝাড় দিয়ে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এইদিকে রান্না করছি। দেখো গিন্নি, দেখো, তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। তুমি আজকে সবার জন্য কাজ করেছো। নাও নাও। আস্তে কথা বলো, আজকে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই এই 2 প্যাকেট বিরিয়ানি আমি একা খাবো, তোমার বোন সোনালীকে দেবই না। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি খেও, আমি সোনালীকে রাতে এনে খাওয়াবো। মা গো, ও মা, কটা খেতে দাও না, খুব ক্ষুধা লেগেছে। আমার পেটেই তো আগুন জ্বলছে, আমি আবার আপনাকে কিভাবে দেব? এখন এখানে কোনো খাবার নেই, যান অন্য বাড়িতে চলে যান। এইভাবে আমাকে তাড়িয়ে দেবে মা? ঠিক আছে, তুমিও ওই খাবার খেতে পারবে না। বললাম তো এগুলো আমার একাই লাগবে, আপনার জন্য কোনো খাবার নেই, এখন আপনি আসতে পারেন। সাপ সাপ, কে কোথায় আছো? বাঁচাও। ছি 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 ছি, এ তুমি কি করেছো বৌমা? এত বড় বয়স্ক একটা মানুষকে তুমি খাবার না দিয়ে তাড়িয়ে দিলে। আল্লাহ তো এটা নারাজ হয়েছে। তুমি এখনই মনে মনে ক্ষমা চাও। মা গো, মা আমি ভুল করেছি মা, আমি আর কখনো খাবার নিয়ে কারো সাথে দ্বিধাদ্বন্দ্ব করব না। আজকে থেকে সংসারের সব কাজ করব। আমার শিক্ষা হয়ে গেছে আমার। এই না হয় আমার ভাবি। ঠিক আছে, আজকে থেকে আমরা 3 জন মিলেমিশে কাজ করব। কখনো কারো সাথে দ্বিধাদ্বন্দ্ব করব না। সোনালি, কি হয়েছে তোর? এইখানে মনমরা হয়ে বসে আছিস যে? না রে, এখন আমি খেলতে যাব না, তুই যা। তোকে প্রত্যেক দিন দেখি এইভাবে স্কুলে এসে মনমরা হয়ে বসে থাকিস। কি হয়েছে রে তোর? বললাম তো কিচ্ছু হয়নি, তুই যা, তোর মতো তুই খেলা কর, আমাকে একটু একা থাকতে দে। বুঝতে পেরেছি, তোর সৎ মা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাই না রে? আমার আর পড়তে ইচ্ছে করে না, আমি পড়াশোনা বাদ দিয়ে দেব। হ্যাঁ। কি বলছিস সোনালি? তুই এই স্কুলের প্রথম মেয়ে, সামনে একটা বৃত্তি পাবি। তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি তোর এই মা তোকে অনেক আদর করবে। কিভাবে পড়াশোনা করব বল? সব সময় মা আমাকে এটা ওটা এত কাজ দেয়, আমি তো পড়ারই সুযোগ পাই না। যতই কষ্ট হোক, তুই পড়াশোনাটা চালিয়ে যা। এখন চল, আমরা খেলতে যাব। চল তাহলে।
আহা, গিন্নি, তোমার হাতের রান্না এত সুগন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। খাও না খাও, খেতে তোমাকে নিষেধ করেছে কে? কিন্তু মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না, মেয়েটাকে ছাড়া কি মুখে খাবার যাবে বলো? আদিক্যতা দেখে আর বাঁচি না। এই সোনালি, সোনালি, এখানে আয়। আহা গিন্নি, মেয়েটার সাথে এমন কেন করছো? মামরা মেয়ে, তাই তো তোমাকে নিয়ে এসেছি। তাই তো বলি, আমার হাড় মা সব জ্বালিয়ে খেয়ে ফেললো। তোমরা বাপ বেটি মিলে যা শুরু করেছো, আমার আর ভালোই লাগে না। কি হয়েছে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? যা, ওই খাবার আছে, নিয়ে পাকের ঘরে বসে খেয়ে নে। আহা গিন্নি, তুমি ওকে পাকের ঘরে যেতে বলছো কেন? আয় মা, তুই আমার সাথে বসে খা। ইস, বাপ বেটির আধিক্যতা দেখে আর বাঁচি না। এখন দুইজন খেয়ে আমাকে উদ্ধার করো। এই নওয়াবজাদি, মাদার তেরেসা, বসে বসে পড়াশোনা করলে চলবে বুঝি? ওইদিকে উঠান ঝাড় দিতে হবে তো। যা, এখনই যা। আমার এই অল্প একটু হোমওয়ার্ক বাকি আছে, আমি হাতের কাজটা শেষ করি, তারপর উঠান ঝাড়ু দিতে যাব। এত পড়াশোনা করে করবিটা কি? সেই তো স্বামীর ঘরে গিয়ে হাঁড়ি পাতিল মাজতে হবে। আমি অনেক পড়াশোনা করব, ডাক্তার হব, সাধারণ মানুষের উপকার করব। খুব পাকা পাকা কথা শিখে গেছিস তাই না? 5 মিনিটের মধ্যে উঠান ঝাড় না দিলে তোর বই খাতা সব পুড়ে ফেলবো। তারপর দেখি কিভাবে তুই ডাক্তার হোস। আচ্ছা মা, আমি এখনই আসছি। এই নওয়াবজাদির মেয়ে, বাড়ি ঝাড়ু দিতে কি এত সময় লাগে নাকি? এই তো মা, হয়ে গেছে, আর অল্প একটু বাকি। 2 দিন পর স্বামীর বাড়িতে যাবি, ভালো মন্দ ওই কাজগুলো শিখে নে, নয়তো স্বামীর মার গুতা খেতে হবে বলে দিলাম। ঠিক আছে মা, তোমার কথাই চলবে। এখন শোন, বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে ওই পুকুর পাড়ে যা, কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ভালো করে ধুয়ে আনবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে। দিদি, কত বড় বাড়িতে তোমার বিয়ে হয়েছে, শাশুড়ি নেই, শ্বশুর নেই, কত ভালোভাবেই তুমি আছো দেখছি। সে তো তোরা দেখতেই পাবি, আমি তো মরছি আমার জ্বালায়। সৎ একটা মেয়ে রেখে গেছে, হাই রে, হার মা সব জ্বালিয়ে খেলো। এ তুমি কি বলছো দিদি? এই ছোট্ট মেয়ে আবার তোমাকে কেন জ্বালাবে? মেয়েটাকে তো দেখতে মনে হচ্ছে সংসারের সব কাজ করে। খুব পাকা পাকা কথা শিখে গেছিস তাই না? যা, তুই ওই ঘরে যা, গিয়ে বস, আমি এখনই তোর জন্য জল খাবার নিয়ে আসছি। সোনালি, কান্না করছিস কে মা? কি হয়েছে রে? আমাকে খুলে বল, মনটা পাতলা হয়ে যাবে। কাকিমা, আমার ভাগ্যটা এমন কেন? উঠতে বসতে সব সময় মায়ের কথা শুনতে হয়। আমার কি আর পরিবর্তন হবে না? কপালটা কি আমার একটুও বদলাবে না? তোর মা মারা যাওয়ার পর তোর সুখের জন্যই তোর বাবা তোর এই মাকে বিয়ে করে নিয়ে এসেছে। কে জানে তোর এই মায়ের মনে এত শয়তানি। এখন আমি কি করব কাকিমা? তুমি আমাকে একটা বুদ্ধি দাও। তুই মন দিয়ে পড়াশোনা কর, সামনেই তোর বৃত্তি পরীক্ষা। দেখবি উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ও নগেন দাদা, আমি স্কুলের হেডমাস্টার, একটু বাহিরে আসুন। আরে মাস্টার মশাই যে, তা হঠাৎ করে মিষ্টি নিয়ে আমার বাসায় আসলেন যে? না এসে কি আর উপায় আছে বলুন? মেয়েটার কি কোনো খবর রাখেন? আপনার মেয়ে তো বৃত্তি পেয়েছে। এ আমি কি শুনছি? আমার সোনালি বৃত্তি পেয়েছে? এ তো খুব খুশির সংবাদ। শুনুন, আজকে থেকে মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু এই মোটামুটি আপনার পরিবারের খবর জানি। কি আর করব মাস্টার মশাই, মেয়েটার সুখের জন্যই আর একটা বিয়ে করেছি। এখন বিয়ে করে তো অশান্তিতে ভুগছি। সেটা আপনি বুঝবেন। এখন আমি চলি, মেয়েটার দিকে খেয়াল রাখবেন। ওই মাস্টার মশাইয়ের কাছে
আমার নামে উল্টাপাল্টা কি বলেছো তুমি? এগুলোই করো মনে হচ্ছে। গ্রামে গ্রামে আমার নামে বদনাম রটাচ্ছ। এরকম কিছুই না। মাস্টার মশাই বলল আমাদের সোনালি এবার বৃত্তি পেয়েছে। বৃত্তি পেয়েছে তো কি হয়েছে? এখন কি মাথায় তুলে নাচবো নাকি? চলো ঘরে চলো, যত সব আদিক্ষেতা। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। কি জানে হচ্ছে, মাথাটা ঘুরছে, মনে হচ্ছে এখনই মরে যাব রে। মা, ও মা, কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। জানি না, মনে হচ্ছে এখনই এখনই মাথা ঘুরে পড়ে যাব। আর ভালো লাগছে না এই কালবৈশাখী ঝড়ের দিনে। এখন কি যে করি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এখনই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি। ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই, একটু দরজাটা খুলুন, আমার মা খুবই অসুস্থ, তাড়াতাড়ি আসুন। তুই এত রাতে এই কাল বৈশাখী ঝড়ে কি করছিস? আমার এখানে এসেছিস কেন? ডাক্তার মশাই, তাড়াতাড়ি চলুন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন, চলুন। ঠিক আছে, আমি এখনই আসছি। তোমার মেয়ে যদি আজকে আমাকে ডেকে নিয়ে না আসতো, তাহলে তোমার গিন্নির বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। আমি ওষুধ পানি আর ইঞ্জেকশন দিয়ে গেছি। এখন ওই একটু সেবা যত্ন করলেই আশা করি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। সোনালি মা, তুই আজকে আমার যেই উপকার করলি রে, আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন ভুলবো না রে মা। সে কি কথা বলছো মা? আমি তো তোমার মেয়ের মতোই, আমি তোমাকে মায়ের মতো করেই ভালোবাসি। আমি আজকে থেকে তোকে তোর মায়ের মতো করে ভালোবাসবো, কোনো কিছুর কমতি রাখবো না। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি।